হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো এবং সকলে সুস্থ আছো। তো সকলকে জানাই, কি বলবো, এটা না জানি গুড মর্নিং, আর না জানি এটা গুড আফটারনুন। তো কি বলবো নিজেও জানি না। তো ঠিক আছে, এখন যেহেতু 12টা বেজেই গেছে, তো গুড আফটারনুনই ধরা যায়। তো সকলকে জানাই গুড আফটারনুন। তো এই যে আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, স্কুল থেকে চলে আসার পর সে কিন্তু ড্রয়িংয়ে বসে গেছে। প্রচণ্ড পরিমাণে ড্রয়িং করতে ভালোবাসে মাম্মাম। আর মাম্মাম এসে কিন্তু আমার কাছে কমপ্লেন করেছে, মাম্মাম আমার জলের বোতলটা কিন্তু আরেকটু বড় দেবেন, কারণ যেহেতু গরম পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে, তাই স্কুলে না একটু জলের বোতলে হচ্ছে না। দেখলে নিচে যে জলের বোতলটা আমি দিয়ে এলাম, সেই জলের বোতলটা অনেকটাই বড়, সেই জলের বোতলটা আমি দিলাম। আমি ভেবেছিলাম ওই জলের বোতলটা ক্লাস 1-এ দেবো, কারণ ক্লাস 1-এ যখন ক্লাসটা একটু বড় হবে, কারণ টাইমটাও অনেকটাই লং হবে। তো সেই জন্যই আমি বোতলটা কিনে রেখেছিলাম এক্সট্রা, বাট আমি ভাবিনি যে ইউকেজিতে লেগে যাবে। তো এই ইউকেজির জন্যেই এই বোতলটা দিয়েছিলাম। এই যে এই বোতলটা ইউকেজির ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট ছিল, কিন্তু কেন জানি না মাম্মাম বলছে আমার এই জলে হচ্ছে না, মানে আরও জল খেতে ইচ্ছা হচ্ছে। তখন ক্লাস থেকে যখন জল নিতে যাচ্ছে, হয়তো স্কুলের ট্যাঙ্কির জল শেষ হয়ে যাচ্ছে, এরকম আই থিঙ্ক কিছু একটা প্রবলেম চলছে। তো সেই জন্যে মাম্মামকে আমি একটা নতুন একটা বোতল বের করে দিলাম, যেটা তোমরা নিচেই দেখলে। আর এটা আমি ইউকেজির জন্য টিফিনটা আর বোতলটা আমার ব্লগে যারা দেখেছিলে, ওর বার্থডের সময় কিন্তু এই টিফিনটা আর বোতলটা মানে ওর মামা গিফট করেছিল। তো সেই বোতলের আমি বক্সগুলো কিন্তু ফেলি না, সেই একটি দরকারও লেগে গেল। তো যেহেতু বোতলটা নেবে না বলছে, তাই বোতলটা এমনি যদি খালি রাখা হয় সেক্ষেত্রে কিন্তু একটু নোংরা পরিমাণ যাওয়া ভয় থাকে। আর এই পিঙ্ক কালার এই বোতলটা নেওয়া হয়েছিল। তো এই বোতলে বক্সের মধ্যে ভাবলাম যেহেতু আর নিতে চাইছে না, তো সেক্ষেত্রে চলো এই বক্সটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম, কারণ এই বক্সের মধ্যে কখন কোনটা কোন টাইমে কাজে লাগিয়ে যায় সেটা কেউই বলতে পারবো না আমরা। তো দেখো কাজে তো অবশ্যই লাগলো। দেখো যেহেতু এই বক্সটা যদি ফেলে দিতাম আমি, তাহলে কিন্তু এটা ওপেনলি এইটা বোতলটা রাখলে হয়তো ভিতরে রাখলে কিছু হতো না, বাট কেমন যেন আমার একটু মনে হয় যে কিছু একটা নাখামচানি হয়ে থাকতো। তো নতুনের মতন হয়ে থাকবে। এই বোতলটার বক্সটা প্লাস্টিকের মধ্যে ভরে দিলাম, মানে যেমনটি ছিল ভরা ঠিক তেমনটি ভরে দিচ্ছি এইভাবে। দেন তারপর কিন্তু আমি এটা কখনো ঘুরতে গেলাম বা কোথাও ডক্টরখানা গেলাম, তখন কিন্তু এই অল্প পরিমাণে জলেই কিন্তু আমাদের কাজ চলে যায় কিছু কিছু সময়ে। তো সেজন্য এই বোতলটা নেক্সট কোনো কাজে হয়তো লেগে যাবে। কোনো কিছুই ফেলার নয়, কোনো কিছুই অপ্রয়োজনীয় জিনিস নয়। সব জিনিস যত্ন করে রাখলে কখনো কখনো হয়তো তোমার প্রয়োজনের কাজে লাগতে পারে। তো আমি মনে করি যে কোনো কাজ এভরিথিং, মানে আমি কোনো কিছু জিনিস আমি ফেলি না, মানে যেটা কাজে লাগবে না, মানে একদম তাও ট্রাই করে দেখবো আমি, যে কোনো বুদ্ধি খাটিয়ে যে এটা কিছু এভাবে কিছু কি করা যায়, এটা কি ওভাবে কিছু করা যায়। যদি দেখি যে না এর কোনো অপশান নেই, তখন সেটা আমি ফেলি, না হয়তো না। আমি সেই জিনিস আমি খুব যত্ন করতে ভালোবাসি। খুব জিনিস, সেটা অল্প দামি হোক সব জিনিস আমি কেয়ারিং করতে ভালোবাসি, সেটা মানুষের ক্ষেত্রে হোক, বাট সেটা বাড়ি বা যে কোনো এভরিথিং, সব জিনিস আমি কেয়ার করতে খুব ভালোবাসি। আমি মনে করি সব জিনিস একটু কেয়ার করলে মানুষ, বাড়ি, ফার্নিচার, কিচেনে তোমার যে কোনো জিনিস এভরিথিং, জামা প্যান্ট, এভরিথিং, তো সব জিনিস যদি একটু কেয়ারিং করে যদি চলা যায়, কেয়ারিং করে যদি রাখা হয়, তাহলে সেই জিনিসটা কিন্তু অনেক দিন লাস্টিং করে, বা অনেক মানুষের ক্ষেত্রে যেরকম কেয়ারিং করলে সে ভালোবাসা তোমাকে দ্বিগুণ ফিরিয়ে দেবে। হয়তো তোমার মুখে বলতে পারবে না, কিন্তু তার কাজে ব্যবহারে কিন্তু তুমি কিছু না কিছু আন্দাজ করতে পারবে যে না এই মানুষটা আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। তো আর এই যে প্লাস্টিকগুলো দেখলে, এই প্লাস্টিকগুলোও কিন্তু দেখলে আমি ফেলি না, কারণ কখন কোন সময় দরকার লেগে যায়। তো এই প্লাস্টিকগুলো অনেক যখন হয়ে যায়, মানে জামা প্যান্ট যখন কেনা হয়, তখন এক জায়গায় তখন কিছু কিছু প্লাস্টিক না এইগুলো কোনো সময় কাজে লেগে যায়। কাউকে কোনো কিছু দিলাম, তো সেক্ষেত্রে প্লাস্টিকের প্রয়োজন। তো সেক্ষেত্রে প্লাস্টিকের জন্য কিন্তু আর বাজারে বা মার্কেটে যেতে হলো না, সেই জন্য প্লাস্টিকগুলো আমি ওভাবে রেখে দিই, যখন দরকার পড়ে তখন কিন্তু টেনে বের করে নিই। আর এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ,
এটা চেয়ার বলবো না টুল বলবো আমি নিজেও জানি না। তো এটা আমার আব্বু দিয়েছিল, মানে আমার মামামের নানু ভাই। তো যখন এসেছিলাম, মানে বাচ্চা হয়ে এসেছিলাম, তখন কিন্তু আমার আব্বু এটা খুব শখ করে ওকে কিনে গিফট করেছিল। এটা বসার জন্যে, যে বসে স্নান করবে, না হলে বসে কিছু বসে থাকবে। তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আমার মাম্মাম। তো যখন আসি তখন আমার আব্বু, মা, ভাই অনেক ইমোশনাল হয়ে যায়। প্রত্যেকটি মা বাপেরই ভাইয়েরই ইমোশনাল হওয়ার কথা, অনেক দিন থাকা হয়। তো যখন হুট করে চলে আসা হয়, হুট করে নয়, একটা টাইম দিয়েই যখন চলে আসা হয়, কিন্তু সেই জায়গাটা অনেকটাই খালি হয়ে যায়। তো দেখতে কেমন হয়েছে মামামের এই বসার টুলটা, তো অবশ্যই তোমরা কমেন্টস করে বলো। আর এই টুলটা একটি খুব ভালো দিক, কারণ এটা তুমি সব জায়গায় তুমি ব্যাগের মধ্যে ইজিলি ক্যারি করে নিয়ে যেতে পারো। আমরা এমনও জায়গায় কখনো কখনো ঘুরতে যাই বা কখনো কখনো যে মানে চলে যাই, সেখানে হয়তো বসার কোনো স্পেস নাই, বাচ্চা নিয়ে অনেক প্রবলেম হয়। সেক্ষেত্রে আমি বলবো এরকম টুল যদি কিনে নাও, ব্যাগের মধ্যে যদি ক্যারি করে নাও, তাহলে কিন্তু বাচ্চাকে আপাতত তুমি দাঁড়িয়ে থাকলে কোনো প্রবলেম নেই, কিন্তু বাচ্চা কখনো কখনো কোলেও থাকতে চায় না। সেক্ষেত্রে কিন্তু এই ক্যাপচার টুলগুলো কিন্তু অনেক হেল্পফুল করে। তো এই দেখে নেয়, আর এত মজবুত, মানে হাত দিয়ে চাপলেও কিন্তু মানে এটা ভাঙার ক্ষমতা নেই। আর এটা সব থেকে ভালো গুণ হচ্ছে এই যে ভাঁজ করে তুমি আবার তুলতে পারছো ফোল্ডিংয়ের মতো। তো এই ব্লগটা এতটুকুই, নেক্সট কোনো